স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করেছেন। তবে আগামী নির্বাচন নির্ভর করছে সংস্কার কার্যক্রমের উপর। সংস্কার কমিশনগুলো নির্ধারিত সময়ের মধ্যে সংস্কারের প্রস্তাব দেবে। সেই রিপোর্টগুলো নিয়ে বিভিন্ন স্টক হোল্ডার, পলিটিক্যাল পার্টিদের সঙ্গে আলোচনা করা হবে। সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আজ সকালে দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটানো। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো অধৈর্য হয়ে পড়লে সংস্কার কার্যক্রম ব্যাহত হবে। সবাইকে সাথে নিয়েই সংস্কার কার্যক্রম এগিয়ে চলছে। জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের রংপুর বিভাগীয় পরিচালক আবু জাফর, উপদেষ্টার একান্ত সচিব আবু হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক নূরে আলম প্রমুখ। এ সময় প্রায় ২,০০০ শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশের বর্তমান সরকারের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্বরত আছি। তো এই বিষয়ে রাজনৈতিক কি সিদ্ধান্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা অন্য কারণ সেটা আমি বলতে পারবো না। তবে সরকারের দিক থেকে আমরা একটা টাইমলাইন দেওয়া হয়েছে যে ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা হবে। তবে এটার সময়টা নির্ভর করছে পুরোপুরি আমাদের যে সংস্কার কার্যক্রম তার উপর। আপনারা জানেন যে সংস্কার কমিশনগুলোর প্রায় ৩ মাসের মতো হয়ে গেছে এবং কমিশনগুলো খুব দ্রুতই তাদের যে রিপোর্ট সেটা প্রকাশ করবে এবং সেই রিপোর্টগুলো নিয়ে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে এবং আরও স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশনের মাধ্যমে আমরা সংস্কার কার্যক্রমে দিকে সরকার যাবে এবং সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরেই আমরা একটা ইলেকশনের দিকে যাব। ইলেকশন কমিশনের নিয়ে কাজ করছি। দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।